তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা থাম্বনেল ও টাইটেল ঠিকই দেখছো। আমি আজকে আবার চলে এসেছি চাঁদপাড়ায় সেই দুই বোনের হোটেলে, সে কালিদার মিষ্টিতে। এখানে কি কি পাওয়া যায় সব কিছু শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা দেখি। এখন কি মটনের কি প্রাইস একই আছে নাকি? হ্যাঁ গো, একই মানে কত জানো? 60 টাকা পিস। 60 টাকা পিস? কেন তোমরা নতুন শুনছো? ভুলে গেছিলাম, অনেকদিন আসা হয়নি না। 60 টাকা পিস, এক পিস দিয়ে 90 টাকা থালি। 90 টাকা থালি। 150 টাকা। এখন কিন্তু দু পিস 150 টাকাটাই চলে বেশি, তাই না? এখন আর এক পিসের যুগটা নেই। মানে আগে যেন এক পিসটা দিয়ে মার্কেটে চলছিল, এক পিস 90 টাকা। এখন তো দু পিস 150, এটাই কিন্তু। কারণ যারা আসে তারা দু পিসই খায়, এক পিসটা কেউই নেয় না। একটু পিসটা দেখাও, একটু সবাই অনেকদিন মানে পরে নেয় আসলাম, না কেন, খুব কম। অনেকদিন পরে আসলাম, সবার জন্য পিসটা দেখাই। একদম দেশি। এখনো ঝোলটা দেশি মরেনি তো, মাটন। সবই দিলাম। দেখো চর্বিগুলো দেখেছো? বেশি চর্বিগুলোই দেখার মতো। বাহ, সুন্দর সুন্দর পিস আছে। কত গ্রামের পিস একটু বলে দাও। 55 গ্রাম হয়ে যাবে। ও 55 গ্রাম একটু কম বেশি হতে পারে, হাতের কাটা। 55 গ্রাম বলেছি। 55 গ্রাম পুরো নিট, তার বেশি হতেই পারে। এবার তুমি পাল্লা নিয়ে আসো। না পাল্লা এখন কোথায় তোমার পাবো? মাথায় কটা চুল আছে? আমি যদি বলি এত চুল আছে, তুমি গুনে দেখো। একদম একদম তুমি তাও গুনে দেখো ঠিক। আমি সঠিক বললাম কি ভুল বললাম। তাহলে এখন তো পাল্লা কথা এনে হলো তারপরে এটাই। মাপতে হবে। তুমি যদি বিশ্বাস না হয়, মানুষের কম বেশি আমরা যখন ওজন করে নিয়ে আসি, রান্নার পরে না অনেকটা হয়ে যায়, ছোট হয়ে যায়, দেখতে হ্যাঁ। মনে হয়। এটা না আমাদেরও সময় হয়, যখন রান্না করি কাঁচা পিসের সাইজ একরকম থাকে, রান্না করার পরে কিন্তু ছোট হয়ে যায়। পিসটা ছোট হয়ে যায় বা অনেক সময় ভেঙে যায়। আমাদের লট ছাড়া তো হয় না, কারণ গুনতিতে পিস কিন্তু আমরা গুনে নিই। যখন রান্না করার পরে না অনেক মাংস ভেঙে যায়, যেরকম নলির পিসগুলো, ওগুলো কি হয় মানে ছাড়িয়ে যায়, তো তখন আর ওইগুলো ধরার মধ্যে পড়ে না। আবার যখন দেখা যাচ্ছে কারুর পুরো হাড় পড়ে গেছে, পাতে ঢাললে তো আমরা তো খেয়াল করি, মানুষ যখন খায় তখন না মানে নিজেরই মান সম্মানের ক্ষেত্রে কিন্তু আবার একটু একটাতে ভেঙে দিই। খাসির মাংস তো আর ভাঙা যায় না, কিন্তু ওই যেভাবে হোক সেভাবে করে দিই, কারণ নিজেরও খারাপ লাগে। অনেক সময় দিয়েও দিই। এমনও মানুষ আছে যারা বোঝে না আমাদের কথাগুলো, মানে ব্যবসাটা বুঝতে পারে না, যে এক পিস মাটন দাদা তো ওজন করে এনেছে, হাড় তো থাকবেই। এই হাড় দিয়েছো, খাওয়া যায় নাকি, কিছু আছে মাংসে, 60 টাকা দিয়ে খাবো, এতে শুধু হাড় খাবো, তখন বাধ্য হয়ে অত তর্কর মধ্যে যায় না, এক পিস ধরে দিই। কিন্তু হ্যাঁ, কেমন করে থাকে না, অত ভালো লাগে না। আমরা চাই আমাদের দোকান থেকে যারাই খাক হাসি মুখে বেরো। আর রান্না নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমি রান্না করি না, কারণ মাংসটা বসিয়েছে আর না করে কিন্তু 40 মিনিট হয়ে গেছে একদম সে আগেই যেরকম দিলাম কাঠের জালে, এখনো কাঠের জালে, নো চেঞ্জ, নো চেঞ্জ। আগে তো কালিদি হচ্ছে তোমার চিকেন করতো, এখন তুমি চিকেনটা কালিদি চিকেন করে, এরকম কোনো ব্যাপার। কালকে তো আমি দোকানে ছিলাম না, কালিদি মটনও করেছে, রান্নাও করেছে, আমি দোকানে আসিনি। তো দিদি যেহেতু আজকে নেই, আছে দোকানে বাজারে গেছে, তো চিকেনটা আমি বসিয়েছি। আজকে ম্যাক্সিমাম রান্না দিদি আমি করেছি। দিদি ওটা কি মানে রিলেটিভ কেউ? হ্যাঁ, ওটা আমার মাসির মেয়ে। মাসির মেয়ে। আর বাহুবলীকে দেখতে পাচ্ছি না। বাহুবলী আজকে ক্যারাটে আছে, ওদের ক্যারাটে খেলা আছে স্কুলে, সেখানে গেছে। মানে খেলা করবে? ও খেলা করবে না, মানে দেখাশোনা, মানে আরো স্যাররা ওর আছে, শুনেছো, রিফাই করবে। বাবা ওর আবার হ্যাঁ, কালিদি খুব ব্যস্ত আছে, কারণ কালিদির মেয়ে বাড়ি নেই, আজকে ওই কাজটা তো দিদিরই করতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ বাজারটা আমরা যে কালকের যে বাজারটা, হ্যাঁ। মুদিখানার যে বাজারটা হয়, সেটা আজকেই আমরা এখনই করে রাখি। আচ্ছা। আগে করতাম রাত্রিবেলা, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এই টাইমটায় করে রেখে দেয়, তাহলে পুরো ঝামেলাটা শেষ। আমি কান্না করছি। কোথায় কোথায় কি হচ্ছে, কি হচ্ছে মিষ্টি দি? তোমার দুঃখের কথা আমাদের বলতে পারো? একটা দুঃখের কথা আমি জানি, কিন্তু বললে তুমি আমার মারবা। কি দুঃখ বলো তো শুনি। এক জায়গায় নিমন্ত্রণ তুমি পাহনি। তা কি হয়েছে? দেখো, এই নিমন্ত্রণ এক জায়গায় পাইনি, কত জায়গায় তো কত কিছু হয়। সবাই কি তোমার বাড়িতে কি কোনো অকেশন হয় না? এর বাড়িতে হয় না? তা আমাদের কি বলেছো? তাহলে এতে মন খারাপের কি আছে? যেটা হাইলাইট হবে সেটা নিয়ে তোমরা বেশি চর্চা করো, মন খারাপের কোনো ব্যাপার নেই। মন খারাপ হয়নি তো সত্যি? তাহলে কান্না করছো কেন? কান্না করছি কারণ এই যে মিষ্টি দি কান্না করছে, মটনটা রান্না করতে গিয়ে আমাকে কাঁদিয়ে দিচ্ছে। তাও ভালো, আমি তো অন্য কিছু ভেবে বসলাম। যাক, তোমরা কিছু ভেবো না।
মিষ্টিদি মাটনটা রান্না করতে গিয়ে কান্না করছে। মিষ্টিদির ওটা কোনো মোটিভ নেই যে নেমন্তন্ন পাক আর না পাক, মিষ্টিদি মিষ্টি। নিমন্ত্রণকে কারো নিজের আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ করলে, তাই পাশের বাড়িতে নিমন্ত্রণ করলে যাওয়ার টাইম পায় না। আর ও তো কিন্তু হ্যাঁ, নিমন্ত্রণ পাইনি বলে কি বলছে, পরের দিনই তো, পরশু দিনই তো গেলাম আচ্ছা গড়িয়াতে। ওখানে গিয়ে তো একটা দাদার, ওই দাদার নামটা ভুলে গেলাম। তবে দাদাটার নাম কি যেন, কি যেন দাদাটার নাম বেশ ভুলে গেলাম। ওনাকে তোমরা চেনো ভিডিওতে, ওনারও বিরিয়ানি দোকান। ওই দাদার ছেলের জন্মদিন ছিল, তো সেখানে তো গেলাম। অনেকটা কষ্ট হয়েছে, কারণ অনেকটা রাস্তা তো, আর আমি গাড়িতে ইনভাইট ছিল। হ্যাঁ, ইনভাইট করেছিল। আমার এখান থেকে আমরা গেছিলাম, মৌ গেছিলো, হাবড়ার মৌ মা গেছিলো, তারপরে আরও অনেকেই ছিল। তারপরে যে এখন যে গ্র্যাজুয়েট চাওয়ালা ওই ভাই গেছিলো, দারুণ কথাবার্তা, খুব ভালো। স্মার্ট কাকে বলে ওকে দেখে শিখতে হবে, কারণ মানুষের স্মার্ট মানেই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা, সবসময় ভালো ড্রেস পরলে হয় না, ব্যবহারটা ভালো করলে। আমার মনে হয়, আমি শুধু ওই ভাইয়ের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। অনেকে আছে না, ভদ্রতা মানুষের ড্রেসে করে না, তার মুখে করে, ব্যবহারে করে। মানুষের সাথে চলতে গেলে যে ড্রেসটা দরকার, যেরকম দেখো আমি রান্না করছি, আমার সাধারণ ড্রেস থাকবে। বাড়িতে যেরকম থাকি, বাড়িতে নাইটি মাইটি পরে থাকি, সেটা আলাদা ব্যাপার, বাড়ির জায়গা। আর দোকানে আসলে আগে তো ম্যাক্সিমাম নাইটি পরেই থাকা হতো, দিদিও থাকতো। এখন এরকম একটা জায়গা হচ্ছে, সবসময় সোশ্যাল মিডিয়া আমাদের এরকম করে রয়েছে। তোমরা এই যে জানতাম না তোমরা আসবে, তো এখন যদি আমি নাইটি পরে থাকতাম তো দেখতে ভালো লাগতো না ব্যাপারটা। তো এখন কিন্তু চুড়িদার পরে আসতে হয়, কিন্তু এরকম না যে সেজে গুজে আসতে হবে। কারণ আমার এই জায়গাটা দেখছো তো, কাঠের অনেক, কখনো কাঁদছি, মানে ঠাকুর একটা টিপ দিয়ে গেছে, সেটাও সঠিক জায়গায় থাকে না। তো এটাই হলো কথা। আবার যখন বেরোই, সেখানে ছবিগুলো নিশ্চয়ই দেখো, এইগুলো এরকমই। মানুষ যেখানে যাব, শখ করে এত টাকা কষ্ট করে যে পয়সাটা ইনকাম করছি, একটা ড্রেস কিনছি। দেখো আমাদের এতটা অ্যাভেলেবেল পয়সা নেই, আজকে একটা ড্রেস কিনলাম, নোংরা হয়ে গেলো, কালকে আরেকটা কিনলাম। এত অ্যাভেলেবেল টাকা আমাদের নেই, কারণ কষ্ট করে দুটো সঞ্চয় করছি, যাতে আগামী দিনগুলো ভালো কাটাতে পারি, ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারি ভালো জায়গায়। আমরা যেগুলো পারিনি, যে ভালো স্কুলে পড়তে পারিনি, স্কুলে ঠিকমতো যেতে পারিনি, যেটুকু নিজের চলার মতন করেছি, কিন্তু চাই আমার ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করতে। আমি এরকম না যে পয়সা ইনকাম করে বারকুটুনি দেবো, সেই ইচ্ছাটা আগে ছিল। মানে যখন হাজব্যান্ডের পরে বাচ্চা কাচ্চা হয়নি, তখন এই জিনিসটা কাজ করতো, আজকে এটা কিনবো কালকে বাইরে। কিন্তু যখন আস্তে আস্তে এই জায়গাটাকে আমি যখন পরিশ্রম করে 2 টাকা ইনকাম করি না, পরিশ্রমটা বুঝে গেছি যে টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট অনুভব করি। যে আমাদের হাজব্যান্ড, মানে যেন আমার জায়বু, আমাদের হাজব্যান্ড বলতে গেলে দেখো, আমার জায়বু যেরকম পরিশ্রম করে রোদি অনেক কাজ করে কটাই পয়সা ইনকাম করে, তো আমার দিদিও বুঝতে পারছে আমার হাজব্যান্ড কিন্তু খুব কষ্ট হয়, যেন আমার হাজব্যান্ড ওরকম। মানে এইগুলো তোমরাও বুঝতে পারবে। তো সেটাই, ভালো ড্রেস কিনবো, যখন যাব সেখানে পরবো, রেখে দিলাম। একবার তো দুবার তো আর পরা যায় না। এখন এমন একটা ড্রেস হয়েছে যে এক ড্রেস এখানে পরলে আর দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না। কিন্তু চেষ্টা করি যে ভালোভাবে চলা রাস্তাঘাটে, যাতে মানুষের সামনে গিয়ে প্রেজেন্ট হতে পারি, যে মানুষ বলে যে না, চাঁদপাড়ার থেকে যারা রান্না করে। আমারই কালকে একটা ভিডিও করেছি আমি গাড়ির মধ্যে বসে, যখন যাচ্ছিলাম গড়িয়াহাট, তা ওখানে বসে একটা রিলস বানিয়েছি। তাতে একজন কমেন্ট করেছে, তোমার ওই খুন্তি হাতে কোথায় গেল? তাই এটা সেই দাদাভাইয়ের বোঝা উচিত, যেখানে যে আমি যদি এখন তোমার বাড়ি যাই, তুমি বলতে পারো ওকে সাথে খুন্তিটা নিয়ে আসুনি কেন, এটা বুঝতে হয়। আমার যে জায়গাটা আমি সেই জায়গাটায়, কিন্তু যখন আমি ঘুরতে গেছি, আমি রিলস বানাবো বা আমি নাচ করব বা আমি ঘুরবো, মানুষের সাথে কথা বলবো, সেটাই তো সাধারণ ব্যাপার। আমি সাজবো, এটাই তো আমার সারা দিন, মানে মাসের মধ্যে একবার সাজার সুযোগ পাই না। যখন এক জায়গায় যাবো, তো ইচ্ছা করতো আমারও করে যে আমি 5 জনের সাথে মিশবো, আমি সেজে গুজে বেরোই। এটাই, কারোর ক্যামেরায় ফোকাস নেওয়ার জন্য না। মানুষের মধ্যে কি বলতো দিদি, ভালো আর খারাপটা তো কিছু মানুষ কমেন্ট করে খুব বাজে বাজে, কিন্তু তাতে আমার কোনো আসলে দেখি আমার নিজের তোমার ভিডিওতে, মানে তোমাদের ভিডিওতে বিশেষ করে, মানে খুব হেট কমেন্টস আছে, সেগুলো রিপ্লাই পর্যন্ত আমি দিই না। কারণ কি, ওই ফালতু মুখ লাগানো, তাছাড়া আর কিছু। হ্যাঁ, এইসবগুলো না করলে না তুমি কোনোদিন উঠতে পারবে না। 100